সংযুক্ত আরব আমিরাতের কাছে টি-20তে হোঁচট খাওয়ার পরে এবার পাকিস্তানের কাছে 43 রানের লজ্জাজনক হার লিটনদের। পাকিস্তানের সাথে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যায় বাংলাদেশ। আজ 28/5/2025 বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে করায় প্রথম ম্যাচটি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এদিন শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাহাদির প্রথম ওভারেই 3 বলের মাথায় দলীয় 1 রানের মাথায় আউট হন সাইম আইয়ুব। বাংলাদেশের জন্য আবারও সুখবর নিয়ে আসেন শরীফুল ইসলাম। দ্বিতীয় ওভারে শরীফুল ইসলাম আউট করেন ফখরুল জামানকে। দলীয় 5 রানের মাথায় ব্যক্তিগত 1 রানে আউট হন এই দেশ সেরা ব্যাটার। যদিও এরপরে আর আটকানো যায়নি পাকিস্তানকে। 201 রানের পাহাড় সমান টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশকে। দলের হয়ে বড় সংগ্রহ করেন মোহাম্মদ হারিস, 18 বলে করেন 31 রান। সালমান আগা 34 বলে করেন 56 রান। হাসান নাবাজ 22 বলে করেন 44 রান। বাংলাদেশের হয়ে শরীফুল ইসলাম 3 ওভারে 32 রান দিয়ে তুলে নেন 2টি উইকেট। এছাড়া মাহাদি হাসান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন, শামীম পাটোয়ারি পান 1টি করে উইকেট। পাকিস্তানে দেওয়া 202 রানের জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ। জবাবটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। দলের হয়ে সুবিধা করতে পারেনি পারভেজ হোসেন ইমন, আউট হন 5 বলে 4 রান করে। এদিন নামের পাশে সুবিচার করতে পারেনি পিসিএল খেলা রিশাদ হোসেন। রিশাদও আউট হন 5 বলে 4 রান করে। 19 ওভার 2 বলে 164 রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তানজিম হাসান তামিম 17 বলে করেন 31 রান। লিটন কুমার দাস 30 বলে করেন 48 রান। তৌহিদ হৃদয় 22 বলে করেন 17 রান। এছাড়া জাকের আলী অনিক করেন 20 বলে 36 রান। এছাড়া আর কেউই দাঁড়াতে পারেনি। 19 ওভার 2 বলে অল আউট হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে 3 ওভারে 30 রান দিয়ে 5 উইকেট তুলে নেন হাসান আলী। এছাড়া 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট তুলে নেন শাহাদাব খান। ফলাফল 37 রানের জয় পায় পাকিস্তান। 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে পাকিস্তান এখন। দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে এই ছিল খেলার ভিডিও।